হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে ডালিয়া। প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে 1 চামচ ঘি দিলাম। দেন তারপরে অল্প একটু জিরে ফোড়ন দেবো। এবারে অল্প একটু জিরে ফোড়ন দিলাম। তো বলে রাখি, এটা নর্মালি আমি আমার বেবির জন্য করি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তোমাদের বেবির জন্য করতে পারবে এটা। দেন তারপরে ভালো করে জিরেটা যখন, ফোড়নের গন্ধটা যখন উঠলো, এরপরে ভালো করে একটুখানি চামচটা দিয়ে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর কেটে রাখা কিছু সবজি ছিল, যেমন এর মধ্যে আছে তোমার কুমড়ো, তারপরে বরবটি, পেঁপে, গাজর, যেগুলো খুবই হেলদি বাচ্চাদের জন্য। তো কুমড়ো, গাজর এগুলো খুবই হেলদি। তো আমি মোটামুটি চেষ্টা করি যে সব রকম সবজি দিয়ে ওকে খাওয়ানোর। সেই জন্য এইগুলো কেটে ভালো করে একটুখানি ঘিয়েতে নেড়ে নেব। ঘিটাও খুব হেলদি। তো এটা আমি ওকে নর্মালি ডিনারের দিকে দিই, অল্টারনেট করে দিই। একদিন হয়তো ডালিয়া দিলাম বা অন্য কিছুও দিই তার সাথে সাথে। তো এই প্রথমে নেড়ে নেওয়ার পর এবারে 1 চামচ হলুদ দিলাম। সরি, আমি একটু বলতে ভুল করলাম। এখানে 1 চামচ হলুদ দিইনি, এখানে অল্প একটু নুন দেওয়া হলো। নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে এবারে হলুদ দেওয়া হবে। অল্প করে হলুদ দিলাম পরিমাণ মতো। আর এরপর একটুখানি জিরে দিলাম, অল্প সামান্য জিরে, কারণ বাচ্চাদের এমনি মশলা দেওয়া বেশি উচিত নয়, সেই জন্য সামান্য জিরে গুঁড়ো দেওয়া হলো। আর এরপর একটুখানি এবারে গোলমরিচ গুঁড়ো দেব। জাস্ট হালকা একটুখানি ঝাল হলে খেতে ভালো লাগবে। আর ওদেরকেও তো ঝাল খাওয়ানো অভ্যাস করাতে হবে, সেই জন্যই আমি ওর প্রতিটা খাবারে একটু আধটু গোলমরিচ গুঁড়ো দিই। তো এবারে অল্প গোলমরিচ গুঁড়ো দিলাম। তো ভালো করে এবারে নেড়ে নেওয়া হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এরপরে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। আচ্ছা, নুনটা এখানে পরেও দেওয়া যাবে, আমি পরিমাণটা জানি খুব ভালো করে, সেই জন্য সেই পরিমাণে দিয়েছি। যারা তোমরা নতুন করবে রান্না, তারা নুনটা আমার মনে হয় সবটা দিয়ে দেওয়ার পর, ডালিয়া সব দিয়ে দেওয়ার পর নুনটা দিয়ে দিলে বেটার হয়। তোমরা পরিমাণটা ভালো করে আরও তখন বুঝতে পারবে, কারণ এইটুকু সবজির পরিমাণ অনুযায়ী নুন দিলে দেন না হয়তো নুনটা কমও হতে পারে, আবার পরে হয়তো টেস্ট করেও তোমরা নুন অ্যাড করে দিতে পারো। ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পর এরপরে ডালিয়াটা অ্যাড করা হবে। আগেই বলে রাখি, ডালিয়াটার মধ্যে এখানে ছোলার ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, বহুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে। সব রকম ডাল দিয়েই ওকে দেওয়ার চেষ্টা করি, যাতে সবটাই হেলদি হয়। তোমরা চাইলে একরকম ডাল দিয়েও দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে রাতের বেলা যেহেতু ননভেজের কিছু দিই না ওকে, ডাল থেকেই যেটুকু পুষ্টি, ডাল সবজি থেকে, সেই জন্য সব রকম ডাল দিয়ে রাতের বেলা দেওয়ার চেষ্টা করি। তোমরা চাইলে 1 রকম কি 2 রকম ডাল দিয়েও এটা দিতে পারো।
তো এবারে ডালিয়া ডালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে ধরে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অল্প মিডিয়াম আছে থাকলেই হবে, খুব বেশি হাই ফ্লেমে থাকলে সঙ্গে সঙ্গে এই যে জলটা আছে জলটা টেনে নিয়ে কিন্তু ধরে যেতে পারে। তো সেই জন্য মিডিয়াম আঁচে রেখে এটাকে তোমরা করবে। তো দেখো অলরেডি হালকা ফুটে গেছে, তো এই সময় জলটা পুরো ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দেবে, খুব বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। তো নিজেদের পরিমাণ বুঝে জল দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে নেওয়া হবে যাতে নিচে কোনো কিছু না লেগে যায়। তো ভালো করে নেড়ে নেওয়ার পর এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর ডালিয়ার পরিমাণ বা সবজির পরিমাণ তোমরা কম বেশি দিতেই পারো। এটা শুধু বাচ্চারা নয়, এটা সবাই খেতে পারবে, যে কোনো ইভেন এটা ডায়েটের জন্য খুবই ভালো একটা জিনিস। ডালিয়া খুবই হেলদি, তোমরা যারা ডায়েট করো তারাও খেতে পারবে। তো এরপরে এটা একটা সিটি পড়বে, এটা হাই ফ্লেমে থাকবে, দেন একটা সিটি পড়ার পর এটাকে লো ফ্লেমে করে দেবে। দেখো একটা সিটি পড়ে গেছে, এবারে লো ফ্লেমে করে দেওয়া হবে। থ্যাংক ইউ বন্ধুরা। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম রেসিপি দেখতে হলে আবার এই চ্যানেলটাকে ফলো করতে হবে আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে।